उत्तर दिनाजपुर जिले के एक हाई स्कूल के प्रधान अध्यापक के विरुद्ध ग्वालपोखर थाना में सोमवार की देर शाम को दो स्कूली छात्रियों से छेड़छाड़ करने के आरोप को लेकर एफआईआर के लिए आवेदन किया गया है। ग्वालपोखर थाने में यह आवेदन उसी हाई स्कूल के 9वीं क्लास की दो बच्चियों के परिवार वालों की ओर से किया गया है। सूत्रों से मिली जानकारी के अनुसार एक बच्ची ग्वालपोखर थाना तो दूसरी बच्ची करनदिघी थाना निवासी बताई गई है। एफआईआर के लिए दिए गए आवेदन में बच्चियों के परिवार की ओर से स्कूल के प्रधान अध्यापक पर छेड़छाड़ उत्पीड़न के आरोप लगाए गए हैं। साथ ही पुलिस से कार्रवाई की मांग की गई है। पुलिस के अनुसार हाई स्कूल के प्रधान अध्यापक के विरुद्ध थाने में दो नाबालिग बच्चियों के परिवार की ओर से एफआईआर के लिए आवेदन दिया गया है। पॉक्सो एक्ट के तहत मामला दर्ज किया गया है। पुलिस पूरे मामले की छानबीन कर रही है। स्कूल मैनेजिंग कमेटी के अध्यक्ष मजहरुल हक के अनुसार स्कूल के प्रधान अध्यापक ने अपने हेडमास्टर के पद से इस्तीफा भी दे दिया है। मजहरुल हक ने कहा है कि घटना अगर वाकई सच है तो बेहद दुखदजनक है। हम इस तरह के घटना की कड़ी शब्दों में निंदा करते हैं। স্কুলের যে প্রধান শিক্ষক আছেন ওনার বিরুদ্ধে থানায় রাত্রে কমপ্লেন হয়েছে, কি বিষয় আছে, কি হয়েছে? না, থানায় দেখলাম, আমি তো এমনি পরস্পর সূত্রে জানলাম যে থানায় এফআইআর হয়েছে। তাছাড়া একটা মেসেজ ফেসবুকে দেখলাম, তো ওনার সঙ্গে যোগাযোগ ফোন অফ আছে। এখন আইন হিসাবে আমার যেটা করার ডিপার্টমেন্টালি সেটা আমি করছি। আর কোনো ব্যবস্থা নিচ্ছেন নাকি আজকে? হ্যাঁ, ব্যবস্থা ও তো রিজনেশন দিয়েছে। আচ্ছা, রিজনেশন করে অন্যজনকে দেবো, তারপরে ডিআইকে জানাবো। ডিআই সেই হিসাবে ওর সঙ্গে কনসাল্ট করে একটা ডিপার্টমেন্টালি যেটা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। উনি রিজাইনেশন কি আপনাকে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে, মানে লোকের দ্বারা পাঠিয়ে দিয়েছে। না, অনলাইন পাঠিয়ে দিয়েছে? না না, অনলাইনে তো দিয়েছি, ওটা তো অ্যাকসেপ্ট হবে না। আমার হার্ড কপি লাগবে। হার্ড কপিও দিয়েছে? হ্যাঁ, হার্ড কপি দিয়েছে, কালকে পেলাম আমি। আপনারা আজকে দিয়ে বসেছিলেন, কি সিদ্ধান্ত নেন? না, পাবলিক এটা কি অন্য কোনো সিদ্ধান্ত, এখানে আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না। এটা হয় এডুকেশন ডিপার্টমেন্ট হিসাবে একটা সিদ্ধান্ত হবে, আর একটা প্রশাসন থানা হিসাবে, এটা তো আমরা নিতে পারি না। আমরা এখানে পাবলিক একটা এজিটেশন আছে, বিক্ষোভ, ওই বিক্ষোভটাকে প্রশমন করার জন্য, নিউট্রালাইজেশন করার জন্য আজকে ডেকেছিলাম যে ভাই স্কুলটা কমপক্ষে ওর যা শাস্তি হবে হবে, ও বুঝবে, সেটা কোর্ট বুঝবে, কিন্তু স্কুলটা যেন চালাতে পারি। কারণ দুটা স্কুল চলছে, দুটা হোস্টেল আছে, টাইপ 1 টাইপ 3, দুটা হোস্টেলকে তো আমাকে চালাতে হবে। ওই হোস্টেলটা চলছে, এটা আপাতত এই 2-3 দিনের জন্য মেয়েদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওই হোস্টেলটাকে আবার চালু করতে হবে। এখানে পাবলিক বুঝে গেল, ব্যাস। এটা টিআইসি কি চেঞ্জ করবেন? হ্যাঁ, টিআইসি তো ও রিজাইন দিয়েছে, অটোমেটিক তো চেঞ্জ হবে। রিজাইন তো দিয়েছে। হ্যাঁ, আর তো প্রশ্ন নেই। যদি রিজাইন না দিত তাহলে আমাকে ডিআই পারমিশন নিতে লাগতো। একজন শিক্ষক মানে বাপ মা জন্ম দেয়, কিন্তু ওকে মানুষ করে একজন শিক্ষক, আর শিক্ষক যদি এইরকম আচরণ করে, মানে সেটা মানে ঘৃণা, মানে বলতে ভালো লাগে না, খারাপ লাগে। আজকে আপনার হাই স্কুলের একটা প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে থানাতে কমপ্লেন হয়েছে, কি বলবেন? না, এখানে শুনতে পারলাম টিআইসি সব আমাদের লোকাল লোকজন প্রধানেরা মিশছিল, আমাকে বললো, আমি এখানে শুনতে পেলাম কি যে কিছু না কিছু একটা ঘটনা, একটা মেয়েরই ঘটনা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের টিআইসি যে ছিল এখান থেকে উদাও আউট। এবার পাবলিকের ডিমান্ড আছে, ও কেন আউট হলো, কিভাবে গেল, সেটা টিআইসি আমাদের যে প্রেসিডেন্ট ছিল এবং প্রধান ছিল তার সঙ্গে বোঝাপড়া করে একটা সিদ্ধান্ত হলো কি যেহেতু ও এখান থেকে চলে গেছে মানে দোষী, চলে যাওয়াটা মানে দোষী, এস পার্টি চলে গেছে তো দোষী। এবার হলো আমাদের প্রেসিডেন্টকে সবাই বললো, প্রেসিডেন্টকে সবাই একটা কথা বললো কি ওর কোনো কাগজপত্রই স্কুলের পক্ষ থেকে কোনো কাগজপত্র ওর কিছু করা যাবে না, ওর কোনো কাগজপত্রে কোনো রকম স্কুল কিছু করে দিবে না, ও দোষী হয়ে ও থাকবে। হেডমাস্টার যেটা বলছে, ও যেটা করছে, যেটা শোনা যাচ্ছে, আমরা ওই হিসাবে দুঃখজনক ঘটনা। আমি বেশি কিছু বলবো না, ওর যেটা আইনগত যেটা সাজা হয় সেটা সাজা হবে। আমরা আজকে এমনি সামাজিক একটা আমরা মাস্টারকে বললাম যে ওই স্কুলটা যেন চলে, সুন্দরভাবে যেন চলতে থাকবে, আমরা সুন্দরভাবে স্কুলটাকে চালাতে হবে, স্কুল হারা যাবে না।